নমস্কার। আজকে চতুর্থী। আমার নিজের বাড়িতেই মায়ের আরাধনা হয়, মূর্তিতে পুজো হয় এবং মহালয়ার পর থেকে প্রতিপদে ঘট বসে যায়, মায়ের বোধন শুরু হয়ে যায়। বহুদিনকার পুজো আমাদের বাড়ির, প্রায় 350। কলকাতার বয়স যতদিন, আমাদের বাড়ির পুজোও ততদিন। কিন্তু এবারে মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে, সেই আনন্দটা করতে পারছি না। তার কারণ হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা, মহিলাদের ওপর অত্যাচার, শারীরিক নিগ্রহ, খুন, ধর্ষণ, এইগুলো যেন মনের ওপর খুব এফেক্ট করে দিয়েছে। শুধু আমার নয়, অনেকেরই। যারা সেন্সিটিভ মানুষ তাদের খুব এফেক্ট করেছে, খুব হার্ট করেছে। কিন্তু জীবন তো থেমে থাকে না, পুজো করতেই হয়, করাটা দরকারও। কারণ এই দুর্গা পুজো শুধুমাত্র পুজো নয়, এর আরাধনা হচ্ছে শুভ শক্তির বিজয় অশুভ শক্তির বিপরীতে। ওই জন্যে মায়ের আরাধনা অবশ্যই করা উচিত, শক্তি সাধনা অবশ্যই করা উচিত। উৎসবের মেতে না থেকে শুধুমাত্র পুজো, যার মানে স্যাক্রিফাইস, খুব দরকার। মায়ের আরাধনা, মাকে ডাকা, মায়ের কাছ থেকে শক্তি প্রার্থনা করা, এইগুলো কিন্তু দরকার আছে। আমি শারদীয় উৎসব বলি না, আমি বলি দুর্গাপূজা। দুর্গাপুজোর যা যা দরকার সেটা অবশ্যই করা দরকার। পুজোকে বয়কট করবেন না, পুজো করুন, মন থেকে অন্তরাত্মা দিয়ে তাকে ডাকুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন, মায়ের কাছে শক্তি চান, বুদ্ধি চান, মাকে বলুন পথ দেখাতে। দেখবেন হাজার বিপদের মধ্যেও আপনি চলতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম। আজ একটু লিগ্যাল পয়েন্ট নিয়ে একটু ডিসকাস করি। বহুদিন করা হয় না, কারণ বাড়িতে পুজো বলার জন্যই আরও করাটা হয় না। যাই হোক, একজন কোশ্চেন করেছেন, দেখলাম মিস্টার সমরেন্দ্র জানা, তিনি কোশ্চেন করেছেন যে আমি সমরেন্দ্র জানা, আমার বাবা একটি ঘর ভাড়া দিয়েছিলেন, ভাড়াটিয়া মারা গেছেন, এখন তাহলে স্ত্রী দোকান চালাচ্ছে, কিছুদিন ভাড়া দিয়েছে, এখন প্রায় 1 বছর ভাড়া দেয়নি, এখন করণীয় কি? শুনুন, যদি স্ত্রী দোকান চালায় তাহলে 2G-তে মামলা কিন্তু হবে না। কমার্শিয়াল হলে, যদি দেখা যায় এটা কমার্শিয়াল টেনেন্সি, তাহলে আবার স্ত্রীর রাইট আসবে না। তবে এখানে অনেক কনফিউশন আছে। হাজব্যান্ড ওয়াইফ যদি একসঙ্গে ব্যবসা করে সেক্ষেত্রে কিন্তু একটু রিল্যাক্সেশন আছে, যদিও এগুলো খুব বিতর্কিত। মোটামুটি যদি ভাড়া না দেয়, আপনি নর্মাল এভিকশন স্যুট ফাইল করুন, আপনার ডিফল্টার গ্রাউন্ড দিন, রিজনেবল রিকোয়ারমেন্ট দিন, বা আদার্স যদি কোনো সাবলেটিং অন্যান্য কোনো গ্রাউন্ড থাকে সেগুলো দিন। ভাড়া টেনেন্টকে দিতেই হবে। একই সঙ্গে যদি 4 মাস ডিফল্ট করে, আপনি মামলা করলেন ডিফল্টার গ্রাউন্ডে, একবার মাফ পাবেন টেনেন্টরা, কারণ কোর্ট ভাড়া জমা দিতে বলবেন কোর্টে, উইথ 10% ইন্টারেস্ট, 7/1, 7/2 করে ভাড়াটা কোর্টে জমা দিতে দেওয়ার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে। যদি আপনি সুযোগের সদ্ব্যবহার না করেন তাহলে কিন্তু টেনেন্ট বিপদে পড়ে যাবে। ওই জন্যে যখনই আপনি যেমন কোশ্চেনটা করেছেন যে ভাড়া দিচ্ছে না, কোনো অসুবিধে নেই, আপনি একটা ভাড়া ক্লেম করে একটা চিঠি দিন, আর যদি তা না পারেন সরাসরি উচ্ছেদের নোটিশ দিয়ে দিন ডিফল্টার বলে, এবং তার সঙ্গে অন্যান্য গ্রাউন্ডে ঢুকিয়ে দিন। আপনাকে আমি বলে দিতে পারি এই গ্রাউন্ডে উচ্ছেদ হবে, কিচ্ছু করার নেই। মানবতা কোর্ট দেখবে না, কোর্ট দেখবে আইন। ভাড়াটে ভাড়া দিতে না পারলে ঘর ছাড়ার অর্ডার হবে, এর বেশি কিছু হবে না। নমস্কার, ভালো থাকবেন।